সালমান ভাই আমাকে একটা ঘুষি মারবেন, এরকম একটা শট। ঘুষি মারলেন ঠিকই, কিন্তু লেগে গেল আমার এই জায়গাটি, একবার সাথে সাথে মাথাটা ধরে গেল। যাই হোক, সালমান ভাইয়ের সাথে মোটামুটি তিনি যতগুলো ছবি করেছেন সম্ভবত অর্ধেক বা তার বেশি ছবিতে আমি অংশগ্রহণ করেছি। যেহেতু আমি একজন স্টান্টম্যান, তার মানে একজন মারপিট শিল্পী, দুটি আমার কাজ ছিল। একটি হলো সালমান ভাইয়ের সাথে মারপিট করা ফাইট ডিরেক্টরের নির্দেশে, আরেকটি হলো তার ড্রেস পরে কিছু শট দিয়ে দেওয়া। বন্ধু, সালমান ভাই ছিলেন অত্যন্ত একজন ভালো মনের মানুষ এবং নির অহংকার মানুষ। কোনো তার মনের মধ্যে অহংকার ছিল না, এবং তিনি মানুষের সাথে খুব সহজে তিনি মিশতেন এবং মানুষকে তিনি বিশ্বাস করতেন। এবং সালমান ভাই আমার জানা মতে কাউকে কোনোদিনই কখনো মনে কষ্ট দেননি, আর তিনি তেমন লোকও নন। ভাইয়ের সাথে যখন শুটিং করতাম তিনি সবসময় হাসি খুশি থাকতেন, আর দুষ্টুমি করতেন। দেখা গেল আমার তিনি আসছেন, হয়তো আমি তাকিয়ে আছি অধিক, পিছনে একটা চিমটি কাটলেন, তাকিয়ে দেখলাম যে সালমান ভাই, তখন তিনি হেসে দিতেন। শুধু আমার সাথে না, এরকম অনেকের সাথে এই দুষ্টুমিগুলো করতেন। যদিও তিনি একজন সুপারস্টার হিরো, এই ধরনের দুষ্টুমিগুলো সাধারণত আমরা কোনো হিরোর মাধ্যমে পাই না। তবে এক একজনের হিরোর দুষ্টুমি এক এক রকম থাকে। কিন্তু সালমান ভাই একটু বয়স অল্প থাকার কারণে তার মনটা খুব চঞ্চল ছিল। আমাদের তো ওই সালমান ভাইয়ের বয়সে, সালমান ভাইয়ের 71 সনের জন্ম, মনে করেন আমারও 71 সনে, হিসাবে সমবয়সী একটু আকপিস হবে। যাই হোক, তিনি আমাদের মাঝে একজন সুদর্শন হিরো ছিলেন ওই সময়ের মধ্যে। যতগুলো হিরো ছিলেন তার মধ্যে তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন, অনেক ভালো ছিলেন, মিষ্টভাষী ছিলেন এবং দুর্দান্ত অভিনয় করতেন এবং চমৎকার ফাইট করতেন। যেহেতু আমি মারপিটের মানুষ, তিনি প্রতিটা ফাইট সিন যদি আপনি দেখবেন একটু আট ধরে মারছে, যেটা আমাদের বর্তমান অনেক হিরোদের মধ্যে সেটি নাই। বন্ধুরা, বিচার হবে মুভির একটি ফাইট সিনের কথা বলি। আমরা তখন শুটিং করতেছিলাম উত্তরা। এখনকার উত্তরা আপনারা যেমন দেখেন বিল্ডিং আর বিল্ডিং, লোকজন। ওই সময় বন্ধুরা এতটা লোক ছিল না, একেবারে ফাঁকা, মাত্র বিল্ডিং গুলো উঠতেছে, কোথাও জমিন পড়ে আছে, কোথাও ছোটখাটো পুকুরের মতো একটা গ্রাম্য ভাব এরকম একটা কাজ করে। তখন একটা বিল্ডিং এর নিচে আমরা কাজ করতেছিলাম, বিচার হবে। সেখানে একটা দৃশ্য ছিল যে সালমান ভাই আমাকে একটা ঘুষি মারবেন, এরকম একটা শট। ঘুষি মারলেন ঠিকই, কিন্তু লেগে গেল আমার এই জায়গাটি, একবার সাথে সাথে মাথাটা ধরে গেল। যাই হোক, তিনি সরি মরি বলে একেবারে জড়িয়ে ধরলেন, মিঠু এই সেই। যাই হোক, আমি বললাম কোনো ব্যাপার না ভাই, এরকম আমাদেরও হয়ে যায়। পরের সিনটে ছিল সালমান ভাইকে আমি ঘুষি মারবো, তিনি পানিতে পড়বেন, আবার ওখান থেকে উঠে আবার ঘুষি মারবো। তখন ভাই বললেন, মিঠু সাবধান, প্রতিশোধ যেন না হয়। ভাইয়ের কিন্তু ফেস। আমি না ভাই, টেনশন নেবেন না, আপনি আমাদের সম্মানিত হিরো, জেনে শুনে কাউকে আমরা কোনো আঘাত দেই না, এটা নিশ্চিত থাকেন। সে বিশ্বাস তো তার আছে। তারপর তিনি এমনি জাস্ট দুষ্টুমি ছলে বললেন। পরে যে আমরা কাজ করলাম, তারপর একটা ছবিতে বন্ধুরা কাজ করতেছিলাম, একটা গ্লাস জাম ছিল, পিছে একটি বড় গ্লাস ছিল, আমি ব্যাক সামারসেল দিয়ে গ্লাসটি আমি ভাঙবো। সালমান ভাই আমাকে বললেন যে মিঠু সাবধান, গ্লাস ভাঙার দরকার নেই, তুমি দৌড় দিয়ে ভেঙে যাও, কি দরকার এত রিস্ক নেওয়া। আমি বললাম ভাই না ভাই, এই গ্লাসটি আমি ভেঙে অবস্থা, আশা করি কিছু হবে না। কয় দেখছে, সাবধানে দিস কিন্তু। মুভির নাম তোমাকে চাই। তিনি একটা কম্পোজ করলেন ফাইট ডিরেক্টর নির্দেশনে, তখন আমার একটা ঘুষি বা লাথি দিলেন, আমি উল্টা ডিগবাজি খেয়ে গ্লাসটির উপরে পড়লাম। ওটা খুব রিক্সা একটা গ্লাস জাম ছিল বন্ধুরা। পড়ার সাথে সাথে আমার এই হাতে কেটে যায়, একেবারে বাকলাটি উঠে যায়। খালি কাট বলতে দেরি, সালমান ভাইকে ধরে তাড়াহুড়া করে আমাকে তুললেন, উপরে গ্লাস ছিল ওটা লক্ষ্য করলেন, বললেন, তিনি রাগের সাথে বললেন যে দিতে না করলাম, কি দরকার ছিল এরকম গ্লাস, তুমি এমনি ভেঙে গেলেই তো হতো। আমি না ভাই, তার সমস্যা নেই, ঠিক আছে। এটি তার একটা মায়ার একটা ব্যাপার বন্ধুরা। পরে তার কিছুদিন পরে চলে গেলাম আশা ভালোবাসা ছবিতে। আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন বন্ধুরা, একটা শুটিং এর দৃশ্য। এটি আশা ভালোবাসা মুভির শুটিং এর সময় এই স্টিলটি তোলা হয়েছিল। তিনি চমৎকার মনের একজন মানুষ, কাজ ঠিকই করলাম। এখন লাস্ট সিন বন্ধুরা, ওইখানে আমার কিছু ড্যামি শট দেওয়া আছে, দেখবেন একটা আস্তানার ব্রেকেট দেওয়া, হিরো উড়ে গিয়ে পড়লেন, ক্লোজে তিনি আবার তাকিয়ে দেখলেন, ওই শটে দেওয়া আমার। তিনি একটা ড্রাম থেকে মারেন, আমি উপর থেকে ঘুরে ঘুরে পড়ি, ওটা আমি নিজের শট। তারপর দেখবেন ওই যে কিছু গোলাগুলি হয় ড্রামের উপর দিয়ে, উনি ফ্লাই করে পড়লেন, ওটাও আমার শট। মারপিটের মধ্যে উনি উল্টা দিক বুঝে খেয়ে পড়েন, এই শটটি আমার। এবং তার সাথে আমি একটু মারপিটের দৃশ্য অভিনয় করি,
দেখবেন আমি একটা ঘরের উপরে ঘুরে ঘুরে পড়ি, ওই দৃশ্যটা আমার নিজেরই। ওইখানে একটি শর্ট ছিল বন্ধুরা, কম্পোজ করার পর আমার কোমর দিয়ে ধাক্কা দেবেন, আমি তার মাথার উপর দিয়ে পড়বো, এরকম একটা শট। তিনি শর্টটি রোল ক্যামেরা অ্যাকশন বলার সাথে সাথে তিনি আমাকে এই পর্যন্ত তোলার পর উনি ভয় পেয়ে গেলেন, ভাবলেন যে ওনার মাথা নাকি আমি পড়ি। ছেড়ে দিলেন উপর থেকে, আমি ধবাস করে নিচে পড়লাম, এঁটেল মাঠে একেবারে এতগুলো চুল আমার উঠে গেল, মানে সাংঘাতিক একটা ব্যথা পেলাম। সালমান ভাই যে যা করার ওটাই করলেন, আফসোস করলেন, দুঃখ প্রকাশ করলেন, ডলে দিলেন। আমাকে না ভাই, ইয়াং শরীরে তো তেমন লাগেনি সত্যি কথা বলতে। আসলে কি সালমান ভাই ব্যাপারটা এখনো মানে এক কথা বলে শেষ করা যাবে না। এখন ডন ভাই ওই যে একটা ছবিতে গেলাম, কেয়ামত থেকে কেয়ামত ছিল, কাজ করতে পারিনি, মানে ড্যামি ম্যান হিসাবে গিয়েছিলাম। এখন আমিও তো সালমান ভাই সমপরিমাণ ছিলাম, আমারও তো একটা নির্দিষ্ট বয়স হয়েছে। আমরা তো আপনাদের মতো ওইভাবে নড়াচড়া ফেসবুকে যেভাবে অ্যাক্টিভ থাকেন সেভাবে থাকতে পারি না। অনেক নতুন ছেলে চলে আসছে, তাই ওইভাবে আগে যারা ছিলেন তারা বেশিরভাগই নেই। এই কারণে একটা অভাব আপনাদের থাকতেই পারে। না বন্ধুরা, সালমান ভাই আমরাও ভালোবাসি। সালমান ভাই না থাকাতে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে, নিজের ক্ষতি তো আমরা কখনোই চাবো না। নিশ্চিত থাকেন, আপনাদের মতো আমরা সালমান ভাই বিচার চাই। এবার যেহেতু ডন ভাই আটক হয়েছেন, বাকিরা আটক হলে অরিজিনাল ব্যাপারটা আমরা জানতে পারবো। প্রশাসনের কাছে আমার একটি চাওয়া, যারা দোষী তাদেরকে শাস্তি দিন, আর যারা দোষী না তাদেরকে যেন শাস্তি দেওয়া না হয়। বন্ধুরা, সালমান ভাই সম্পর্কে বলতে গেলে আর অনেক কিছু বলতে পারবো, তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ওকে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।